নমস্কার, আমি রশ্মি। আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। ঘন ক্ষীর আমাদের অনেকেরই খেতে খুব ভাল লাগে, তাই না? এখন আমরা সেই ক্ষীরকে আরও স্পেশাল করে তোলার জন্য শিখে নেব কমলা ক্ষীর। আর আমাদেরকে শেখানোর জন্য আমাদের সঙ্গে আছেন সুদীপ মল্লিক। সুদীপদা নমস্কার। সুদীপদাকে সাহায্য করার জন্য ওনার সঙ্গে আছেন চন্দন। নমস্কার। সুদীপদা, আমাদের কমলা ক্ষীর করতে গেলে কি কি লাগছে আগে বলে দিন একটু। কমলা ক্ষীর করতে গেলে আমাদের অরেঞ্জ লাগছে, সুইট অরেঞ্জ, আর চিনি লাগছে, আর দুধ লাগছে। খুব অল্প জিনিস। আচ্ছা, তা আমরা কি করব? আমরা ফার্স্টে দুধটাকে ফুটিয়ে ক্ষীর করা স্টার্ট করব। আচ্ছা, এটা পরিমাণ 1 লিটার দুধে আমরা 50 গ্রাম চিনি দিচ্ছি। আচ্ছা, দুধটাকে ফুটিয়ে আমাদের অর্ধেক করে নিতে হবে। চিনি কি একটু ফোটার পর দেবে? হ্যাঁ, যতক্ষণ পায়েসটা রেডি হচ্ছে আমরা দেখবো যে কমলা লেবুটা কেমন করে ছাড়াতে হয়। আচ্ছা, দুধটা ছেড়ে দিয়ে কিন্তু ছাড়াতে চলে আসবেন না। আগে দুধটাকে ভালো করে ঘন করে নেবেন, নাহলে নিচে লেগে যাবে। এটা শার্প নাইফ বা ব্লেড ইউজ করতে পারি, আমরা পেপার নাইফ ইউজ করতে পারি। কাট করব। আমাদের শুধু এটা রসটা লাগবে। যে রসটা জমা হবে এখানে সেটাও আমরা ইউজ করব। রসটা আমাদের আগে থেকে করা আছে। আমরা খাওয়ার সময় অনেকে দেখেছি এগুলো ছাড়িয়ে তারপরে খায়। বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে এটা যদি ছাড়িয়ে দেওয়া হয়। দুধ আমাদের বেশ ফুটছে, আমরা চিনিটা মিশিয়ে দেবো। দুধ একদম ফুটে এলে তারপর আমরা চিনিটা দিচ্ছি। এবার এটাকে ফুটিয়ে হাফ করে ক্ষীর বানিয়ে নেবো। যাতে সার্ভ করবো তাতেই নেওয়াচ্ছি। আচ্ছা, ইনগ্রেডিয়েন্টস এটাতে আমাদের খুবই কম লাগছে, শুধু দুধটা ঘন করতে যেটুকু সময় লাগে। এবার এটাকে ফ্রিজে যদি ঠান্ডা করা হয় খুব ভালো হয়। যখন আমরা লেবুটা ছাড়িয়েছিলাম কিছু রস পড়ছিল, সেই রসটা আমরা না ফেলে আমরা একটা আলাদা জায়গায় তুলে রাখতে পারি। সেটা আবার আমরা দিতে পারি ওটা, সেটা দুধের সাথে মিশিয়ে দেবো ফ্লেভারের জন্য। দুধ ঠান্ডা হয়ে গেলে আমরা রসটা মেশাবো। ক্ষীরের সাথে মেশাবো। খুব বেশি রস না মেশালে ভালো হয়, কারণ কেটে যাবার একটা চান্স থাকে। ক্ষীরটা কিন্তু আমাদের ঠান্ডা করে নিয়ে তারপরে ওটাতে আমরা এটা দেবো, রসটা দেবো। এবার লেবুর মধ্যে গার্নিশ করে ফিনিশিং করব। লেবুর রসটা দেওয়াতে একটা কালারটাও পাল্টে গেছে, প্লাস ফ্লেভারটাও আসবে দুধের মধ্যে, লেবুর ফ্লেভারটা। ক্ষীর কমলা রেডি। আমাদের ক্ষীর কমলা তৈরি। আমি একটু খেয়ে আপনাদেরকে জানাই কেমন হয়েছে। দারুণ খেতে হয়েছে। ক্ষীর তো আপনারা খানই, আর কমলাও আমরা আলাদা করে খাই, কিন্তু এরপর যখন রান্না করবেন ক্ষীরের মধ্যে কমলা দিয়ে দেখুন, খুব সুন্দর খেতে লাগবে। বাড়ির লোকেরাও সবাই খুব পছন্দ করবে। আপনি করে সবাইকে খাওয়ান। আমি আসি, নমস্কার।